হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইজি কুক উইথ সামিয়াতে সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে এত সুস্বাদু ও মজাদার একটি রেসিপি শেয়ার করব। এটি হচ্ছে নোনা ইলিশের ডিম দিয়ে একটি রেসিপি। এত সুস্বাদু ও মজাদার এটা, আর যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য তো এটা একদম একটা অমৃতের মতো ভাইব দেবে। খুবই সুস্বাদু ও মজাদার এই রেসিপিটি কিভাবে তৈরি করেছি চলুন দেখে নেই। প্রথমে আমি এখানে নোনা ইলিশের ডিম নিয়েছি। এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে লবণ দেওয়া থাকে, তাই আমি এগুলোকে কিছুক্ষণ গরম পানি দিয়ে ভিজে রাখবো। এর ফলে এগুলো নরম হয়ে যাবে এবং যেই ময়লা বা লবণাক্ত ভাব থাকে সেটাও কমে যাবে। তারপর আমি এখানে নিয়েছি কিছু সবজি, ডাঁটা, আলু এবং বেগুন। সবগুলোকে আমি কেটে পানি ঝরিয়ে রেখেছি। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। প্রথমেই পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এরপর দিয়ে দিব এখানে অনেকটা রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি। এবার সবগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেব। একটু লালচে লালচে বর্ণ ধারণ করলে তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হলুদ, মরিচের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। মরিচের গুঁড়োটা এই রান্নায় একটু বেশি দিতে হবে, কারণ এই রান্নাটার ঝাল ঝাল না হলে একদমই ভালো লাগে না খেতে। তারপর সামান্য একটু পানি দিয়ে এবার এটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। যে কোনো রান্নাতেই কষানোটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। রান্নাটা কষানো যতটা সুস্বাদু ভালো হবে, রান্নাটা খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু হবে। তো অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার সেই সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। একটু উপর নিচ করে নেড়ে দিয়ে সামান্য একটু পানি দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নেব 10 থেকে 15 মিনিট। একটু পরপর ঢাকনা উঠিয়ে নেড়ে নেড়ে নিতে হবে। তো আমি সামান্য পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট অপেক্ষা করার পর আবারও একটু নেড়ে নিচ্ছি। তো আবারও একটু নেড়ে চেড়ে এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ভিউয়ার্স, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো কষিয়ে নেওয়ার পর যখন সব কিছু সেদ্ধ হয়ে এসেছে তখন আমি সেই ইলিশের ডিমগুলোকে হাতে একটু ভেঙে তারপর দিয়ে দিচ্ছি। এবার নেড়েচেড়ে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। তরকারিটা কিন্তু প্রায় হয়েই এসেছে এবং সবজিও সব সেদ্ধ হয়ে গিয়েছে। আর খুব বেশিক্ষণ সময় এটা লাগবে না। এই তো একদম কমপ্লিট। এখন শুধু একটু নেড়েচেড়ে নামিয়ে নিলেই কমপ্লিট হয়ে যাবে রান্নাটা। ভিডিওটা বা রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না। আর এ ধরনের আরও রেসিপি পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। তো একদিন অবশ্যই তৈরি করে খাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।